ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আস ইবনে ওয়াইল এবং অন্যরা বলল, সে নির্বংশ, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এক নাম্বার হলো আমি আল্লাহ অজস্র অসংখ্য অগণিত কল্যাণ দান করলাম। দুই নাম্বার ব্যাখ্যা আওলাদে কাসির দান করলাম। তিন নাম্বার হলো নবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করলাম। হে দোস্ত বুজুর্গ, আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরাটা কম বেশি সবাই জানি, সবাই পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, আমি আল্লাহ আপনার নামটাকে সমুন্নত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের নামকে সমুন্নত করেছেন, উঁচু করেছেন। কেমন উঁচু করেছেন? যেখানে আল্লাহ পাকের নাম, সেখানে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আযানকে ইসলামের শিয়ার ঘোষণা করেছেন, ইসলামের নিদর্শন ঘোষণা করেছেন। আযানের মধ্যে আল্লাহর নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের মধ্যে নবীর নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ পাকের নাম, সেখানে নবীজির নাম। যেখানে আল্লাহ পাকের নাম রয়েছে, আলোচনা রয়েছে, সেখানে নবীর আলোচনা রয়েছে। এই যে আযানের বিষয়টাকে আল্লাহ পাক বিধান করেছেন, এই আযানের বিধানের মাধ্যমেও তামাম বিশ্বে নবীর নামকে সমুন্নত করা হয়েছে। হে দুস্থ বুজুর্গ, বাংলাদেশে ফজরের নামাজের আযান দেওয়া হয় 4:30, 35, কোথাও 4:20, আবার অন্য রাষ্ট্রে দেওয়া হয় একটু আগে একটু পরে। এইভাবে তামাম বিশ্বে, সারা বিশ্বে সময়, যেহেতু এক সময় ফজরের সময় হয় না, এক সময় জোহরের হয় না, এক সময় আসরের নামাজের ওয়াক্ত হয় না, একই মুহূর্তে মাগরিবের নামাজের সময় হয় না। সময়ের ভিন্নতা রয়েছে, আযানের সময়ের ভিন্নতাও রয়েছে। এই জন্য নবীর নাম সারা বিশ্বে সব সময় যেমন ভাবে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, তেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম সারা বিশ্বে উচ্চারিত হচ্ছে। মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যিনি অত্যন্ত মহব্বত করে, দয়া করে তার ঘর মসজিদে আমাদেরকে সর্বাগ্রে আসার বসার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য কালিমাত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 114টি সূরা থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার তেলাওয়াত করা হয়েছে। হাদিস থেকে একানা হাদিসের অংশ পাঠ করা হয়েছে। আয়াত ও হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণের উপরে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত একনিষ্ঠতার সাথে কথা বলার, সকলকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে আমিন বলি। এই সূরা কেন নাজিল হয়েছে, কি কারণে অবতীর্ণ হয়েছে, এই বিষয়টা নিয়ে বিগত জুমায় কিছুটা শুরুর কথা আমরা শুনেছি, শুরুর কথা বলেছি। মূল কারণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর দুশমন, শত্রুরা, ইসলামের দুশমনরা নবীজিকে আটকুরা তথা নির্বংশ বলে সম্বোধন করত, যে তার আলোচনার প্রয়োজন নাই। সে যখন ইন্তেকাল করবে, সে যখন চলে যাবে, তখন তার নাম নেওয়ার মতোই দুনিয়াতে আর কেউ থাকবে না। এই জন্যই আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন। সূরাটা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিয়েছি। কাউসার দেওয়ার সাথে এই মক্কার কুরাইশদের থেকে বেঈমানদের এই গালি দেওয়ার কি সম্পর্ক, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝেছি, উপলব্ধি করেছি। কাউসার এর এক মর্ম হলো, আপনাকে আমি দুনিয়া আখেরাতে যত কল্যাণ নিহিত, যত কল্যাণ আছে, খাইরে কাসির, অজস্র অসংখ্য অগণিত কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করেছি।
এর মর্ম হলো সন্তান দ্বারা সন্তান হলে, সন্তান বড় হলে, ছেলে সন্তান বেঁচে থাকলে যেই উপকার হওয়া যেত, যেই ফায়দা লাভ করা যেত, আমি আল্লাহ আপনাকে কাউসার দেওয়ার মাধ্যমে এর চাইতে আরো বেশি উপকার, এর চাইতে আরো বেশি কল্যাণময় বস্তু দান করেছি। তো কাউসারের এক মর্ম হলো খয়রে কাসির। এক নাম্বার ব্যাখ্যা হলো আমি আপনাকে খয়রে কাসির দান করলাম। দুই নাম্বার ব্যাখ্যা হলো আমি আপনাকে আওলাদে কাসির দান করলাম, বেশি বেশি উম্মত দান করলাম। নবীজির উম্মত বেশি, কি পরিমাণ বেশি, কতটুক বেশি? নবী আলাইহিস সালামের আগে, নবী আরবির আগে প্রায় 2,01,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর অতিবাহিত হয়েছেন, চলে গেছেন। সমস্ত নবীর সমস্ত উম্মত একত্রিত করলে যেই পরিমাণ জান্নাতীদের সংখ্যা হবে, এর চাইতে বেশি উম্মতে মুহাম্মাদীদের জান্নাতীদের সংখ্যা হবে। তিরমিজি শরীফের এক হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের 120টা কাতার হবে, এর মধ্যে 80টা কাতারই হবে আমার উম্মতের, বাকি থাকে কয়টা? 40টা। আর 40টা হবে অন্যান্য নবীদের উম্মত থেকে। তাহলে জান্নাতীদের মধ্যে সংখ্যা কাদের বেশি? উম্মতে মুহাম্মাদীর বেশি না আগের লোকদের বেশি? উম্মতে মুহাম্মাদীর বেশি। তাহলে আওলাদে কাসির, গত জুমায় বলেছিলাম রুহানি সন্তান। রুহানি সন্তান উম্মত। উম্মত বলতে অনুগত, ফরমা বরদার, নবীর অনুসরণ করে, নবীকে মানে এরকম ব্যক্তিদেরকে উম্মত বলা হয়। উম্মত অন্য নবীর তুলনায় কার উম্মত বেশি? আমাদের নবীর উম্মত বেশি। অন্য কোনো নবী এরকমও আছেন, কোন নবীর উম্মত হলো 40 জন, কোন নবীর উম্মত 30 জন, কোন নবীর উম্মত 20 জন, কোন নবীর উম্মত 14 জন, কোন নবীর উম্মত 10 জন, 9 জন, কোন নবীর উম্মত 5 জন, কোন নবীর উম্মত 3 জন, কোন নবীর উম্মত 2 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর উম্মত 9 জন। 9 জন মানে একবারই নাই। এরকম নবী আছেন তার উম্মত একজনও নাই, একবারই উম্মত নাই। হ্যাঁ, উম্মত একবারই না থাকলে এই জন্য কি নবুয়ত থেকে তার নাম কাটা? নবুয়ত থেকে তার নাম কাটা না। এখান থেকে কথাটা বোঝার চেষ্টা করেন। একজন ব্যক্তি যোগ্য আলেম হয়েছে, একজন ব্যক্তি নিজেকে ইসলাহ করেছে, তার কথা কেউ মানে না, তার কথা কেউ শুনে না, তিনি একজন কেউ দিনদার বানাইতে পারেন না, কিন্তু তিনি নিজে আমলের উপরে আছেন, তাহলে এই কথার মর্ম হলো এটা, আলেমদের থেকে তার নাম কাটা যাবে না। কারণ কোন নবী এমন রয়েছেন যে নবীর কোনো উম্মত নাই, কিন্তু আল্লাহ তাআলা নবুয়তের তালিকা থেকে ওই নবীর নাম কেটে দেননি। ওই নবী থেকেও আল্লাহ চেষ্টা পেয়েছেন, ওই নবীও চেষ্টা করেছে উম্মতকে সঠিক পথে আনার জন্যে, কিন্তু নবী ব্যর্থ হয়েছেন, এই জন্য নবুয়ত তার বাতিল করা হয়নি। তো কোন নবী তো এরকমও আছেন যে নবীর উম্মত একবারই নাই। বুখারী শরীফের এবং মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দেখানো হয়েছে কোন নবীর উম্মতের কত সংখ্যা। হঠাৎ করে নবীজি একদিকে তাকায়া দেখেন শুধু উম্মত আর উম্মত, প্রায় 6 লক্ষ উম্মত রয়েছে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এত উম্মত, উনি কোন নবী যার এত উম্মত রয়েছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, তিনি হলেন বনি ইসরাঈলের নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের অনেক উম্মত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু মলিন হয়ে গেল যে মুসা পয়গম্বরের উম্মত বেশি, আমার উম্মত হয়তো কম হবে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথাটাকে ডান দিকে ঘোরান। নবীজি ডান দিকে তাকায়া দেখেন এই পরিমাণ মানুষ, এই পরিমাণ উম্মত, যে নবীজি শেষ প্রান্ত আর দেখতে পাইতেছেন না, যে পর্যন্ত আসমান লেগে আছে এই পর্যন্ত শুধু উম্মত দেখা যাচ্ছে, মানুষ আর মানুষ দেখা যাচ্ছে। এবার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই উম্মত কাদের? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি মুহাম্মদ
পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হে নবী আপনি বাম দিকে তাকান, হে নবী আপনি পিছনের দিকে তাকান, তাকিয়ে যেই পরিমাণ উম্মত যেগুলো আপনার চোখে পড়তেছে এই সমস্ত উম্মত হলো, সব উম্মত হলো আপনার। তাহলে আল্লাহ আস ইবনে ওয়াইল খলনায়ক বলতে এই আয়াতের শানে নুজুল, যাকে কেন্দ্র করে এই সূরাটা, এই আয়াতটা নাজিল হয়েছে, তার নাম কি? আস ইবনে ওয়াইল। নামটা বলেন না, কি নাম? আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল এবং অন্যরা বলল তার আলোচনার দরকার নাই, সে চলে গেলে তার নাম এমনিতেই মিটে যাবে। আল্লাহ বললেন আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের মর্ম হলো রুহানি সন্তান, উম্মত, আওলাদে কাসির বেশি দান করলাম। তাদের নাম নিশানা নেওয়ার মতো তো কেউ থাকবে না, কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনার আওলাদে কাসির আমি আল্লাহ আপনাকে দান করলাম। এখন স্বাভাবিকভাবে আপনাদের দিলে প্রশ্ন থাকবে, তাদের নাম থাকবে না। হুজুর আমরাই তো তাদের নাম নিতেছে। আস ইবনে ওয়াইলের নাম আমরা নিয়েছি না? আবু জাহেলের নাম নিতেছি, নজর বিন হারিসের নাম নিতেছি, উতবা সাইবা ওদের নাম নিতেছি। নাম নেওয়া দুই ধরনের। নাম নেওয়া কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সম্মানের সাথে, মহব্বতের সাথে কারো নাম স্মরণ করা, আর একটা হচ্ছে কারো নাম তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে কারো নাম স্মরণ করা। ইতিহাস সবারই থাকে, কারো ভালো দিক থাকে, কারো খারাপ দিক থাকে। কেউ ভালো বিষয় নিয়ে ইতিহাস রচনা করে আর তৈরি করে, আর কেউ মন্দ বিষয়টাকে সামনে এনে ইতিহাস রচনা করে, ইতিহাস তৈরি করে। আস ইবনে ওয়াইল, আবু জাহেল, উতবা, সাইবা, নজর বিন হারিসদের নাম তো মানুষ কিয়ামত পর্যন্ত নিবে, কিন্তু নিবে কি মহব্বতের সাথে, সম্মানের সাথে, না তুচ্ছ তাচ্ছিল্যের সাথে? তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। ফেরাউনের নাম তো মানুষ কিয়ামত পর্যন্ত নিবে, নমরুদের নাম তো মানুষ কিয়ামত পর্যন্ত নিবে, কিন্তু মহব্বতের সাথে না, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিবে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম কিয়ামত পর্যন্ত মানুষ নিবে, মুসা আলাইহিস সালামের নাম কিয়ামত পর্যন্ত মানুষ নিবে, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও কিয়ামত পর্যন্ত মানুষ নিবে, কিন্তু নবীদের নাম নিবে মহব্বত ভরে, সম্মানের সাথে উচ্চারণ করে তাদেরকে স্মরণ করবে। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আপনাকে আস ইবনে ওয়াইল এবং অন্যরা বলল সে নির্বংশ, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এক নাম্বার হলো আমি আল্লাহ অজস্র অসংখ্য অগণিত কল্যাণ দান করলাম। দুই নাম্বার ব্যাখ্যা আওলাদে কাসির দান করলাম। তিন নাম্বার হলো নবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করলাম। হে দোস্ত বুজুর্গ, আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরাটা কম বেশি সবাই জানি, সবাই পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, আমি আল্লাহ আপনার নামটাকে সমুন্নত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের নামকে সমুন্নত করেছেন, উঁচু করেছেন। কেমন উঁচু করেছেন? যেখানে আল্লাহ পাকের নাম, সেখানে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আযানকে ইসলামের শিয়ার ঘোষণা করেছেন, ইসলামের নিদর্শন ঘোষণা করেছেন। আযানের মধ্যে আল্লাহর নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের মধ্যে নবীর নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ পাকের নাম, সেখানে নবীজির নাম। যেখানে আল্লাহ পাকের নাম রয়েছে, আলোচনা রয়েছে, সেখানে নবীর আলোচনা রয়েছে। এই যে আযানের বিষয়টাকে আল্লাহ পাক বিধান করেছেন, এই আযানের বিধানের মাধ্যমেও তামাম বিশ্বে নবীর নামকে সমুন্নত করা হয়েছে। হে দুস্থ বুজুর্গ, বাংলাদেশে ফজরের নামাজের আযান দেওয়া হয় 4টা 30-এ, 35-এ, কোথাও 4টা 20-এ, আবার অন্য রাষ্ট্রে দেওয়া হয় একটু আগে একটু পরে। এইভাবে তামাম বিশ্বে, সারা বিশ্বে সময় যেহেতু এক সময় ফজরের সময় হয় না, এক সময় জোহরের হয় না, এক সময় আসরের নামাজের ওয়াক্ত হয় না, একই মুহূর্তে মাগরিবের নামাজের সময় হয় না, সময়ের ভিন্নতা রয়েছে, আযানের সময়ের ভিন্নতা রয়েছে। এই জন্য নবীর নাম সারা বিশ্বে সব সময় যেমন
ভাবে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, তেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম সারা বিশ্বে উচ্চারিত হচ্ছে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে বিশ্বে আমি আল্লাহ সমুন্নত করেছি। ওরা আপনার নাম মিটিয়ে দিতে চেয়েছিল, ওরা আপনাকে বাদ দিয়ে দিতে চায়, কিন্তু আপনাকে বাদ দিতে পারবে না। আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করলাম। चराग़ के इज़्ज़त बर फरूज़ादुन, चराग़ के इज़्ज़त बर फरूज़ादुन, कसे कश्तफ ज़ंदरी शशब सुज़ादुन, कसे कश्तफ ज़ंदरी शशब सुज़ाद। কবি এই কথাটা বলেন, হে ভাই দোস্ত বুজুর্গ, কবি বলেন তুমি যদি কোনো বাতিকে নিবাইতে চাও, কারো বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে, তোমার জ্বালা পতন শুরু হয়ে গেছে, তোমার ভিতরে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, ও এত উপরে উঠে কেন, ওর ইনকাম এত বেশি কেন, ও এত ভালো রেজাল্ট করে কেন, ও এত মানবতার ফেরিওয়ালা কেন, তোমার ভিতরে জ্বালা যন্ত্রণা। কবি বলেন কিন্তু আল্লাহ পাক চাইতেছেন তাকে উপরে উঠাবেন, তুমি নিবাইতে পারবা না, তুমি নিবাইতে গেলে তুমি নিজেই নিবাদিত হয়ে যাইবা। তো আল্লাহ পাক যে আলোকে, যেই প্রদীপকে আলোকিত করতে চান, যেই প্রদীপকে আল্লাহ উপরে উঠাইতে চান, এটাকে কেউ নিবাইতে পারে? নিবাইতে পারে। এই কথাটা সবসময় স্মরণ রাখবেন। কেউ উপরে উঠতেছে, আমাদের বাংলাদেশে এটা সবচেয়ে বড় সমস্যা। কেউ কাউকে উপরে উঠতে দেয় না, তাই না নামাই দিন, তাই না নামাই দিন, উপরে উঠতে দেয় না, কেউ কারো ভালো চায় না। প্রতিবেশী ভালো হয়ে যাচ্ছে, না উপরে উঠতে দিবে না। চাচতো ভাই উপরে চলে যেতেছে, না উপরে উঠতে দিবে না, উপরে উঠতে দিবে না, ও আমার চাইতে উপরে উঠবে কেন? এটা স্মরণ রাখবেন, এটা নসিহত, আলোচনার একটা শিক্ষণীয় বিষয়। এটা আল্লাহ যাকে দিতে চাইবেন আপনি কোনোভাবেই দমায় রাখতে পারবেন না। আপনি যদি তার জন্য দোয়া করেন তাহলে এটা আপনার জন্য কল্যাণ, এটা আমার জন্য কল্যাণ, এটা আমার অহংকারের চিকিৎসা, এটা আমার হিংসার চিকিৎসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ সমুন্নত করেছেন, করবেন। এই বেঈমানরাকে আটকে রাখতে পারবে? বেঈমানরা আটকে রাখতে পারবে না। আল্লাহ নবীর নাম সমুন্নত করেছেন। তো আল্লাহ নবীর নাম দুনিয়াতেও সমুন্নত করেছেন, ঠিক তেমন ভাবে আল্লাহ নবীর নাম আখিরাতেও সমুন্নত করেছেন। দুনিয়া আখিরাতে আল্লাহ নবীর নাম সমুন্নত করেছেন। এই কাউসারের 3 নাম্বার ব্যাখ্যা করলাম, যিকরুকা, নবীর স্মরণকে আল্লাহ রেখে দিয়েছেন, নবীর স্মরণকে আল্লাহ, নবীর আলোচনাকে আল্লাহ সমুন্নত করেছেন। এটা হলো 3 নাম্বার ব্যাখ্যা। এবার আসেন 4 নাম্বার ব্যাখ্যায় চলি। 4 নাম্বার ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। আরবি শব্দ, সূরাতু বনী ইসরাঈল কোরআনুল কারীমের 14 নম্বর 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আছে। আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে আল্লাহ, আল্লাহ বলতেছেন হে নবী, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিলাম। এই মাকামে মাহমুদ এই জিনিসটা কি? এটা কি? এটা একটু লম্বা, দীর্ঘ একটা লম্বা হাদিস বুঝতে হবে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সকল মানুষ ঢেউয়ের মতো, তরঙ্গমালা ঢেউয়ের মতো একজন আরেকজনের গায়ে হেলে দুলে পড়বে। মানুষ এই পরিমাণ ভিড়ের মধ্যে থাকবে, আবার এর মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে, শাস্তিও পাবে। মানুষ যার যার শাস্তির সময়টা যখন শেষ হয়ে আসবে, এগুলো একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা অতীতে শুনেছেন আমার কাছ থেকে। সবার শাস্তি যখন একবারে হাসরের ময়দানে শাস্তি শেষ হয়ে আসবে, সবাই মহাজোট হয়ে, ঐক্যজোট হয়ে এই কথার উপর ঐক্যবদ্ধ হবে, কিয়ামত দিবস কায়েম হোক, বিচার দিবস কায়েম হোক। আমরা এইভাবে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে চাই না। সবাই ঐক্যজোট হয়ে পয়গম্বর সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদমের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি আল্লাহর কাছে বলেন আজকে যেন বিচার দিবস, বিচার প্রক্রিয়া যেন শুরু হয়, বিচার কার্যকর যেন শুরু হয়ে যায়। বিচার হওয়ার পরে জান্নাতে যাওয়ার ফয়সালা হলে জান্নাতে যাব, জাহান্নামে যাওয়ার ফয়সালা হলে জাহান্নামে যাব। কিন্তু হাসরের ময়দানের শাস্তি থেকে রেহাই পেতে চাচ্ছি। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি পারবো না, আল্লাহর কাছে আমি আজকে যাইতে পারবো না। কেউ মনে করবেন না এই কথা যে এই হাদিস তো আরো শুনছি, আজকে আর শোনার দরকার কিনা। শোনেন, আমরা কখনো কখনো এমন হাদিস হয় যে এই হাদিসটা একাধিকবার, কয়েকবার আমরা পড়েছি। এই হাদিসটা, এই লাস্তু হুনাকুম, যে শাফাআতের যে হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, সিহাহ সিত্তার প্রায় সব কিতাবে আছে বলতে গেলে।
তো এই কথার মর্ম এটা না যে এই হাদিসটা একবার শুনেছে আর জিন্দগি তার শোনা লাগবে না, এই হাদিসটা একবার পড়েছি জিন্দগি তার পড়া লাগবে না, এই কথার মর্ম এটা না। যদিও শুনেছেন, কিন্তু আজকেও আবার মনোযোগ দিয়ে শুনেন। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, আপনি আবেদন করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জন্য আজকে বিচার প্রক্রিয়া শুরু করে দেন। আদম বলবেন, না, এটা আমি পারবো না। কেন পারবো না? কারণ আল্লাহ পাক আমাকে জান্নাতে সৃষ্টি করে রেখেছিলেন আর বলেছিলেন ওই গন্ধমের কাছে যাবে না, বৃক্ষের কাছে যাবে না, ফল ভক্ষণ করবে না। এগুলো কোরআনুল কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে বলল, আল আদুল্লুকুম আলা শাজারাতিল খুল, আমি কি আপনাকে এমন একটা বৃক্ষের সন্ধান, এমন একটা গাছের সন্ধান দিব, যেই গাছের কাছে গেলে, যেই গাছের ফল ভক্ষণ করলে আপনি জান্নাতে চিরস্থায়ী হয়ে থাকবেন। শয়তান কিন্তু মানুষকে সবসময় উল্টাটা বোঝা। আল্লাহ কইছে এই গাছের কাছে যাবেন না, আর শয়তান আইসা কো আল্লাহ যে কথাটা বলছেন এটা আগেকার জন্য ছিল, এখনকার জন্য না। এখন বিধান হইল যদি আপনি ওই গাছের কাছে যান, যদি আপনি স্থায়ীভাবে জান্নাতে থাকতে চান, তাহলে ওই বৃক্ষের কাছে যাইতে হবে, গিয়ে ওই বৃক্ষের ফল ভক্ষণ করতে হবে। আল্লাহ যেটা বলছে শয়তান কি এটাই বলতেছে না এর উল্টাটা? এর উল্টাটা বলতেছে। কিন্তু উল্টা বলার ধরনটা কি? খায়ের খাহি হয়ে, কল্যাণকামী হয়ে, আমি আপনার কল্যাণ চাইতেছি, আমি আপনাকে সঠিক পথ দেখাইতেছি। আপনি যদি জান্নাতে চিরস্থায়ী হতে চান তাহলে আপনি এই বৃক্ষের ফল ভক্ষণ করেন। আদম আলাইহিস সালাম, কেউ কেউ মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথম পর্যায়ে হাওয়া আলাইহিস সালাম, সাধারণত নারীদের অন্তর একটু দুর্বল হয়, এই জন্য হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে এই দুঃখায় ফেললেন। হাওয়া আলাইহিস সালাম এই ফল ভক্ষণ করলেন, পরে আদম আলাইহিস সালামও ফল ভক্ষণ করলেন। ফল ভক্ষণ করার সাথে সাথে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে একবারে সরে গেল। তখন নিজেদেরকে অন্য কোনো আবরণ দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে নিজেদের লজ্জাস্থানকে ওনারা ডেকে নিয়েছেন। এগুলো কোরআনুল কারীমের কথা। এই ভুলের কারণে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করলেন, দুনিয়ায় আসলেন। এই জন্য স্মরণ রাখবেন, আউয়ালুন নাসিন, প্রথম মানুষ, প্রথম ভুলের স্বীকারোক্তি, প্রথম তিনি দুনিয়াতে ভুল করেছেন, ভুল করার মাধ্যমেই তিনি দুনিয়াতে আসছেন। সুতরাং মানুষ বলতেই ভুল করবে, মানুষ বলতে কি করবে? ভুল করবে। মানুষ ভুলের ঊর্ধ্বে হতে পারে না, মানুষের ভুল থাকবেই। কেউ যদি মনে করে আমার জীবন পারফেক্ট, আমার কথা পারফেক্ট, আমার চলাফেরা পারফেক্ট, আমার সবকিছু পারফেক্ট, সবকিছুকে পারফেক্ট মনে করাটাও ভুল।